1 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু ঘেটে দিচ্ছি। এটা 5 মিনিট এইভাবে আমি হাই ফ্লেমে ভাজবো, যাতে মশলাগুলো ঠিকমতো এর সাথে মিশে গিয়ে ভাজা হয় আর ভেন্ডি বা ঢেঁড়সও ল্যাতলেতে না থাকে আর কি। তাই মাঝে মাঝেই আমি ঘেটে দেবো। আর ঘাটার জন্য আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়িয়েই এটা হবে, যখন আমি ঘাটবো তখন শুধু ফ্লেমটাকে কমিয়ে দেব। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি ঢ্যাঁড়স দিয়ে একটা রান্না করছি। কিভাবে করছি চলুন সেটা দেখি। এখানে আমি কতগুলো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এটা 200 গ্রাম মতো ঢ্যাঁড়স আছে। আর ভালো করে এগুলো জলে ধুয়ে নিয়েছি, মানে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে তুলে রেখেছি। এইবারে কাটবো, কিভাবে কি করছি দেখাচ্ছি। এইবার এখানে ঢ্যাঁড়সগুলো নিয়ে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব, একদম ছোট নয়, এই রকম সাইজ করে কেটে নিচ্ছি। তারপরে রান্নাটা শুরু করব। এখানে আমি একটুখানি সর্ষের তেল গরম করে নিচ্ছি, সামান্য একটু গরম করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার এখানে আমি দেখাচ্ছি, ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি আর একটা হাফ সিদ্ধ আলু আমি এভাবে নিয়ে নিয়েছি। এটা কিন্তু কেউ ইচ্ছা করলে আলুটা বাদ দিতে পারেন। আমার বাড়িতে একটু আলুটা, সব রান্নাতেই আলু পছন্দ করে, যার জন্য আমি আলুটা দিলাম। আলু ছাড়া কিন্তু এটা করা যায় বা করা ভালোই লাগে, পুরো ঢ্যাঁড়সের টেস্ট পাওয়া যায়। আচ্ছা, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তেলটা আমি পরে নেব, তার আগে আমি দেখাচ্ছি। এবার এই থালাতেই আমি ব্যবস্থা করব। আচ্ছা, ঢ্যাঁড়সে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে আমি ঢ্যাঁড়সগুলোকে জল ঝরিয়ে নিয়েছিলাম, গোটা ঢ্যাঁড়সগুলো। এতে কিন্তু জল নেই, ঠিক আছে? কারণ ঢ্যাঁড়স কিন্তু কেটে ধুতে নেই, কেটে ধুলে লাল লালে করবে, আঠা হলেও ব্যাপার যেটা সেটা চলে আসবে। তো যাই হোক, শুকিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 2 চামচ পেঁয়াজ রসুন বাটা, এটা ঠিক আছে। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, এবার দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, এবার দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, কারণ এই চামচটা ভীষণই ছোট চামচ, হ্যাঁ, এর দুবার নেওয়া মানে 1/4 টিস্পুনই হবে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা রং হবে, ঝাল হবে না। ইচ্ছে করলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, শুকনো লঙ্কা। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। কড়ার তেলটা ঠান্ডা হয়ে গেছে, এইটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব একসাথে মেখে নেব। সব কিছুর গায়ে যেন ভালো মতো লাগে। আমার এগুলো মাখা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দেব, এবং সেটা সর্ষের তেল। গ্যাস জ্বেলে দিচ্ছি। এবার এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আগে এই কড়াতেই তেল গরম করেছিলাম, এখন হাফ সিদ্ধ যেহেতু আমার আলুটা, সেই জন্য কলা মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়েছে, এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে,
আপনারা এখানে হাফ টিস্পুন মেথি দেবেন, গোটা মেথি, কিন্তু আমার যেহেতু সুগার আছে আমি মেথি রোস্টেড করে রেখে দিয়েছি, তো আমি সেই রোস্টেড মেথি পাউডার 1/4 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি এখানে। এবার এর মধ্যে ঢেঁড়স মাখাটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো, কারণ হাই রেখে ভাজলে পরে ঢেঁড়স বা ভেন্ডির যে আঠালো ভাব সেটা কিন্তু ছেড়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেম এখন হাই রেখেই আমাকে ভাজতে হবে, যাতে আঠালো ভাব না থাকে। এইভাবে 5 মিনিট হাই ফ্লেমে রেখে ভাজবো প্রথমে। খুবই ইজি এবং ভীষণই টেস্টি। দেখলেন তো, শুধু হাতে মেখে নিলাম, আর কিচ্ছু করতে হলো না। তো হাতে মাখা জিনিসটাকেই তেলের মধ্যে দিয়ে আর কিছু করার দরকার নেই। এবার একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে একটু ঘেটে নিচ্ছি। এই 2 মিনিট পর পর এরকম একটু খুলে ঘেটে নিতে হবে, আর যখন আমি ঘাঁটবো তখন কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দেবো। 5 মিনিট আমার হয়ে গেছে। নুন গলার ফলে আর পেঁয়াজ রসুনের জলের জন্য আর ঢাকা থাকার জন্য এটাতে একটু জলো ভাব এসেছে। এবার যেহেতু আমার আলু হাফ সেদ্ধ, তাই এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, রেখে ঢাকা দিয়ে দেব। আর এইভাবে আরও 5 মিনিট কিন্তু আমি রান্না করব। আরও 5 মিনিট রান্না করলে আমার সব কিছু আলু ঢেঁড়স সব কিন্তু মশলাসহ ভালো কষে যাবে, রান্নাটাও ঠিকঠাক মতো কুক হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আমার সিদ্ধ অনেকটাই হয়ে এসছে। আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিলে পরেই কিন্তু আমার রান্নাটা মোটামুটি হয়ে আসবে। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। রান্না আমার প্রায় হয়ে এসছে। আর যেমন ইজি রান্না তেমন সুস্বাদু রান্না। এবার দেখুন কতখানি তেল ছেড়ে এসছে। রান্না আমার হয়ে গেছে। রান্নাটা হয়ে গেল। এটার নাম হচ্ছে হাতে মাখা মশালা ভেন্ডি। হ্যাঁ, আলু টালু সব কিছুই আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম তেল ছেড়ে এসছে, কড়াতে আর কিছু লেগে থাকছে না। আমার রান্নাটা হয়ে গেছে। নতুনদের উদ্দেশ্যে বলছি, দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। নতুনদের উদ্দেশ্যে বলছি যে শুধু আলু ভেন্ডি দিয়ে করলে এটা কিন্তু ভেন্ডির সাইজ একটু বড় করতে হবে, কারণ ঢেঁড়স বা ভেন্ডি এগুলো খুব নরম সবজি, অল্পতেই ভাজা হয়ে যায়। এবার ধরুন আপনার মশলা কষানো হলো না, অথচ ঢেঁড়স ভাজা হয়ে গেল, পুড়ে লাগবে। হ্যাঁ, সেই জন্য নতুনদের উদ্দেশ্যে এগুলো বলা যে শুধু ঢেঁড়স দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু ঢেঁড়সের সাইজ বড় করবেন। আমার যেহেতু আলু আছে সেই জন্য আলুর সাইজে আমি এটা করেছি। এবার আমি প্লেটিং করে দেখাচ্ছি। আমার হাতে মাখা মশালা ভেন্ডি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। হাতে মাখা মশালা ভেন্ডি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।